নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ। আজকে আপনাদেরকে বলবো 30শে জানুয়ারি শুক্রবার আপনার দিনটি কেমন যেতে চলেছে। অবশ্যই সেটি জানার আগে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর চেনা জানা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। আর যদি কঠিন অসুবিধায় থাকেন, মনে হয় যেন জ্যোতিষশাস্ত্র পুরোপুরি ফ্রড, তন্ত্র পুরোপুরি ফ্রড, অবশ্যই কিন্তু আপনাদের জন্য মানুষকে সঠিক পথে দিশা দেখানোর জন্য এবং সাধারণের জন্য কাজ করে শ্রী অরিজিৎ বহু মানুষের 45 দিনের মধ্যে চোখের জল মুছিয়ে মুখে হাসি ফুটিয়েছে। অবশ্যই তারা কিন্তু আমার যে শেওড়াফুলি চেম্বার, ব্যারাকপুর চেম্বার, গড়িয়াহাট চেম্বার এবং তারাপীঠ ও শিলিগুড়ি চেম্বারে যোগাযোগ করবেন। দূরের বন্ধুদের জন্য অনলাইন অবশ্যই আমি আছি। আর কীরকম যাবে সেটি জানার আগে কিন্তু আমাদের মনে রাখতে হবে শনি কিন্তু মীন রাশির হাউস অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের 12th হাউস, সেটি কিন্তু মীন রাশির হাউসে তার নিজ নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী গতিতে অবস্থান করছেন। এই সময় কিন্তু প্রত্যেকটি রাশি মেষের সময় ভালো যাবে, বৃষের সময় ভালো যাবে, মিথুনের কিন্তু ডামাডোল চলবে, কর্কটের একটু ডামাডোল চলবে, সিংহের শরীরের দিক থেকে ভোগাবে, কন্যার কিন্তু রাজযোগ সৃষ্টি হবে, তুলার কিন্তু দাম্পত্য জীবনে ঝড় আসবে, বৃশ্চিকের কিন্তু মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, শারীরিক দিক থেকে কিছুটা অসমর্থ হয়ে পড়তে পারেন। তারপরে কিন্তু ধনুর কিন্তু এই সময়টা মোটের ওপর দিয়ে ভালো গেলেও ব্যবসা ক্ষেত্রে কিছুটা ঝড় আসবে। তারপরে যে ন্যাচারাল জোডিয়াকের 10th হাউস, সেটি কিন্তু হচ্ছে আমাদের মকর রাশি অর্থাৎ শনির নিজস্ব হাউস। মকর রাশির মোটের ওপর দিয়ে সময় ভালো। কুম্ভেরও চারিদিক থেকে সাপোর্ট পেলেও দাম্পত্য জীবনে কিছুটা ডামাডোল চলবে। তারপরে ন্যাচারাল জোডিয়াকের যে 12th হাউস, সেটি কিন্তু মীন, স্বয়ং শনি সেখানে অবস্থান করছে। হাড়ের যন্ত্রণা বা ব্যথা বেদনা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। শুক্রবার যে দিনটি, অবশ্যই কিন্তু শুক্রবার মহালক্ষ্মীর পুজো করুন। পারলে সেদিন বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং যত পারেন কন্যা ভোজন করান। অবশ্যই মেষ রাশির ব্যক্তিদের দাঁতের যন্ত্র বা হাতের যন্ত্রণা বা যে কোনো হাতের কোনো ধরুন যে ফ্রোজেন শোল্ডার বা যে কোনো পেন আপনাদের কিন্তু হতে পারে। এছাড়াও কিন্তু বৃষ রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন মানসিক দিক থেকে চিন্তান্বিত থাকলেও মোটামুটি কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে শুভ। কর্কট রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন